নম্বর অঙ্ক দেখো, তার আগে আমি বলি সুবীর স্যারের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে। এর মধ্যে সময় ও দ্রুত চ্যাপ্টারটা রয়েছে আর ট্রেন সংক্রান্ত দুটো চ্যাপ্টার একই আছে। যদি সময় দ্রুত না দেখে থাকো তো যাও প্লেলিস্টে থেকে প্রথম দেখো, তারপরে এই পার্টগুলো দেখো ট্রেন সংক্রান্ত, কারণ দুটো চ্যাপ্টারে সিমিলারিটি প্রসেস আছে। একটাই ফর্মুলা ইউজ হয় এখানে, ডিস্টেন্স সমান আমাদের হয় কি স্পিড ইন্টু টাইম। তো এখান থেকে তিনটা জিনিস বেরোয়, টাইম, স্পিড আর ডিস্টেন্স। আমি একটু করে বলে দিচ্ছি, জাস্ট বলে দিচ্ছি, ওখানে ডিটেলসে বলা ছিল। তো দেখো, ডিস্টেন্স আমাদের কি হয়, ডিস্টেন্স সমান আমাদের হয় যে বাংলাতে দূরত্ব, ঠিক না? আর স্পিড সমান কি হয়, গতি। ক্লিয়ার? আর টাইম সমান আমাদের কি হয়, সময়। তো এই তিনটা রয়েছে এখানে। তো এখানে দেখো আমাদের কি বলেছে, 180 মিটার দৈর্ঘ্য মানে ডিস্টেন্স রয়েছে ট্রেনটার, আর গতিবেগ বলে দিয়েছে 90 কিমি পার ঘন্টা, আর সময় চাইছে। তো টাইম চাইছে, আমি যদি টাইম নিই এখান থেকে, তো এটা সমান রয়েছে আমাদের, টাইম যদি নিই টিটাকে, তো কি হয়ে যাবে, ডি বাই এস, ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে দেখো আমাদের ডিস্টেন্স কত, 180, তো জাস্ট 180 বসাও। ক্লিয়ার? আর নিচে আমাদের কত রয়েছে, স্পিড 90 রয়েছে। এবার দেখো এটা কিমি পার ঘন্টাতে আছে আর এটা মিটার আছে, দুটো সেম নাই, তো সেম করে নাও। এটা কিমি পার ঘন্টাতে আছে, মিটারে নিয়ে যাওয়া, মিটারে নিয়ে যাওয়ার জন্য কি হয়, 5/18 দিয়ে গুণ করবা। ক্লিয়ার? আর এটা মনে রাখার প্রসেস দেখো, কিমি পার ঘন্টা আছে, তো এটা বড়টা আছে, ছোটতে যাবা তো 5 ওপরে থাকবে। ক্লিয়ার? আর 18 নিচে থাকবে। এবার যদি ছোট থেকে বড়তে আসবা তো 18টা ওপরে থাকবে। ক্লিয়ার? মানে বড়তে যদি আসো তো 18 টাকা ওপরে রাখবা, আর ছোটতে যাবা তো ছোট টাকা উপরে রাখবা। ক্লিয়ার? এটা মনে রাখবা, রাখার জন্য আমি বললাম এটা। তো দেখো এটাকে কাটাকাটি করো, তো এটা উল্টে যাবে, নিচে 5 থাকবে আমাদের, আর ওপরে 18টা চলে যাবে, ঠিক না? 0 0 কাটা গেল, নয়তো নয় 18 2। তো 18-র সাথে যদি 2 গুণ হয় তো আমাদের কত হয়ে যাবে, 36। নিচে আমাদের 5 বেঁচে আছে, 5 সাথে কত, 35, আর 1 বাঁচলো মানে 0.2। এটা মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের এটা যেহেতু টাইম চেয়েছে, তো সেকেন্ড, এত সেকেন্ড। ক্লিয়ার? তো কোথায় রয়েছে এটা, এটা আমাদের এ নম্বর। এটা আশা করি ক্লিয়ার। যদি না হয় তো আরেকবার রিপিট করে দেখবা, বা সময়ে দ্রুত চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করে দেখবা, দেখবা বুঝে যাবা। চলো নেক্সট 2 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 36 কিমি পার ঘন্টা ধাবমান একটা পোস্টকে 15 সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য চাইছে। তো এবার কি চাইছে, ডিস্টেন্স চাইছে। ডিস্টেন্স সমান আমরা কি দেখছিলাম, স্পিড ইন্টু টাইম দেখেছিলাম। স্পিড আমাদের কত আছে এখানে, স্পিড আমাদের দিচ্ছে 36, মানে গতিবেগটা কত দিচ্ছে আমাদের, 36 দিচ্ছে। আর টাইম এখানে কত দিচ্ছে, একটা পোস্টকে অতিক্রম করছে সেটা 15 দিচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা কিমিতে আছে আর এটা আমাদের সেকেন্ডে আছে। তো আমরা দুটো দুটো সেম নাই, সেমে নিয়ে আসবো। তো আমাদের দেখো মিটারে উত্তর দেওয়া আছে, তো আমরা কি করব, এই কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। মিটার পার সেকেন্ডে নিয়ে আসার জন্য 36কে কত দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তো একেবারে ডাইরেক্টলি নিয়ে চলে আসে, এটা প্রসেসেও হয়, কিন্তু আমি ডাইরেক্টলি বলছি এটা। ক্লিয়ার? 18 কাঠারো কত হয়ে যাবে, 36, 15 15 30, আর 30কে 30 যদি আমি 5 বার পড়ি তো 3 5 15, আর একটা জিরো। ক্লিয়ার? এত মিটার, এত মিটার কি, ওটা ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? এখানে ডি, তো ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার ছিল। এখানে আমাদের সি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করেছে, ট্রেনটির গতিবেগ কত। তো দেখে নাও, এখানে ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড ইন্টু টাইম। ক্লিয়ার? এবার চাইছে আমাদের কিন্তু স্পিড, তো স্পিডটাকে যদি আমি নিই তো টাইমটা কি ডিস্টেন্সের নিচে চলে আসবে, ঠিক না? তো ডিস্টেন্স বাই টাইম, এটা জাস্ট বোঝানোর জন্য, ডাইরেক্টলি তোমরা যখন প্র্যাকটিস হয়ে যাবে এগুলো ডাইরেক্ট লিখতে পারবা, এগুলো এটা লাইন না লেখারও কোনো দরকার নেই। তো ডিস্টেন্স আমাদের কত ছিল, 120 মিটার ছিল, আর টাইম কত, 10 সেকেন্ডের কথা বলছে। এবার দেখো আমাদের উত্তর চাইছে কিসে, মিটার পার সেকেন্ডে আছে, তার কিছু চেঞ্জ করতে হবে না, এখানে 0 0 কাটা গেল, মানে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো এটা আমাদের উত্তর, এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 4 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, গতিবেগ 90 কিমি পার ঘন্টা, আর 230 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। তো খুবই ভালো, চলো দেখো, সময় টাইমের কথা বলেছে, টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই জানি স্পিড। এবার এখানে কন্ডিশন হলো আমাদের দুটো দেওয়া রয়েছে, ডিস্টেন্স দেওয়া রয়েছে। তো সবসময় মাথায় রাখবা, কোনো যদি দাঁড়ানো জিনিস থাকে, একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা পোল দাঁড়িয়ে আছে, একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে, তখন শুধু ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে, শুধু নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করে ট্রেন তখন। এবার যদি কোনো প্ল্যাটফর্ম বলে, কোনো সুড়ঙ্গ বলছে, তখন ট্রেন তো নিজের দৈর্ঘ্য অতিক্রম করছেই করছে, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সেই জন্য এটার এই দৈর্ঘ্যটা যোগ হয়ে যাবে। ক্লিয়ার?
তো আমাদের কত হবে, যদি আমি একটু ডিটেলসে দেখাই, দেখো এটা ট্রেন রয়েছে আর এটা প্ল্যাটফর্ম রয়েছে। তো ট্রেনের দৈর্ঘ্য রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে। ট্রেন এরকম আসলো তো প্ল্যাটফর্মে চলে আসলো, এরকম করে আগাতে 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 পুরো প্ল্যাটফর্ম যাবে। তো আমরা বলতে পারবো কি ওই ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। সেই ক্ষেত্রে ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করে আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, সেই জন্য এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা প্লাস। তো দুটোকে প্লাস করলে আমাদের কত হয়ে যায়, 0 আর 5 আর 2 আর 1 কত 3। ক্লিয়ার? আর স্পিড আমাদের কত বলছে, 90 বলছে। 90 দেখো আমাদের কিমি পার ঘন্টাতে আছে আর মিটার আছে, দুটো সেম নয়, তো আমরা সেম করে নিব। তো এটাকে আমরা কি করব, কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তো 5/18 দিয়ে গুণ হয় আর এই 18টা উল্টে যেয়ে ওপরে বসে যায়। ক্লিয়ার? তো এটা জিরো কাটা গেল। আর 5 দিয়ে যদি কাটি, 5 সাথে কত আমাদের হয়ে যায় 35। আর 9 দিয়ে কাটলে 9 কে 9 18, 7 কে 7 দুইবার পড়লে কত আমাদের 14, মানে 14 সেকেন্ড। ক্লিয়ার? তো 14 সেকেন্ড অতিক্রম করে দিলে এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো। তো আমাদের কি বলছে, 45 কিমি পার ঘন্টা গতিবেগ বলছে, বেগটা বলছে। আর এত মিটার দীর্ঘের একটা ট্রেন রয়েছে, কত সেকেন্ডে এত মিটার মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করবে। দেখো এবার সেতু আগে কি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছিল, এবার সেতুকে অতিক্রম করেছে। আর কত সেকেন্ড, মানে টাইম চাইছে। টাইম সমান আমাদের কি হয়ে যাবে, ডিস্টেন্স বাই স্পিড। তো আমাদের ডিস্টেন্স দেখো, সেতুরও দৈর্ঘ্য অতিক্রম করবে আর নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করবে, দুটো যোগ হবে। তো যোগ করো, যোগ করলে আমাদের কত হচ্ছে, 1 আর 9 আমাদের 10 এর 0, 7 আর 2 আমাদের কত 9 আর হাতের 1, 10, 10 এর 0 আর 3 1 4। আর নিচে আমাদের কি আছে, স্পিড। স্পিড কত বলছিল আমাদের, 45 কিমি পার ঘন্টাতে বলছে। তো আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব এটাকে, কিমি কিমি পার ঘন্টাটাকে। ক্লিয়ার? তো যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যায় তো 5/18 নিচে হয়, তো এই 18টা ওপরে চলে যাবে। ক্লিয়ার? তো কাটাকাটি করে দেবো এবার। তো আমি যদি 3 দিয়ে কাটি তো এটা 6, আর এটা 3 দিয়ে কত হয়ে যাবে, 3 একে 3 আর 3 5 15। আচ্ছা, আর আরো 3 দিয়ে যদি কাটি এটা 2 হয়ে যাবে, আর যদি এটা 3 দিয়ে কাটি তো এটা 5 হয়ে যাবে। 5 দিয়ে কাটি, 5 4 কত হয়ে যায় আমাদের, 40 হয়ে যায়, 0। আরো যদি 5 দিয়ে কাটি, 5 একে 5 আর 5 6 30, মানে এত সেকেন্ড, 16 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা সরি, 16 সেকেন্ড কেন, 16 আর এদিকে 2 বেঁচে আছে, 16 16 কত হয়ে যায়, 16 16 32। ঠিক, 32 সেকেন্ড, একটু মিস করছিলাম। ক্লিয়ার? তো এখানে আমাদের সি নম্বর রাইট হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 6 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 800 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন রয়েছে, গতিবেগ দিচ্ছে। আর ট্রেনটি 1 মিনিটে একটা সুড়ঙ্গ অতিক্রম করলো। সুড়ঙ্গ কত মিটারে, এটা আমাদের চাইছে। দেখে নাও, টাইম সমান ডিস্টেন্স বাই আমাদের কি হয়, স্পিড হয়। এই টাইপের হয়ে গেছে 4 নম্বর অঙ্কটা, আর এটা অঙ্ক সেম আছে। তো দেখো আমাদের কত মিনিটে অতিক্রম করছে সুড়ঙ্গটাকে, 1 মিনিটে। 1 মিনিট সমান কত সেকেন্ড হয়ে যাবে, 60 সেকেন্ড। ঠিক, এবার দেখো একটা জিনিস, যখন ট্রেনটা সুড়ঙ্গকে অতিক্রম করলো, ট্রেন নিজেরও দৈর্ঘ্য অতিক্রম করেছে আর সুড়ঙ্গের অতিক্রম করেছে, দুটো প্লাস আছে। ঠিক না? মানে 800 প্লাস আমাদের সুড়ঙ্গ ইংলিশ কি হয়, টানেল। টানেলের প্রথম অক্ষর টি, ধরবেন টি নিয়ে নিচ্ছে, এক্স ধরে অনেকজন। ঠিক না? এটা। আর স্পিড এস সমান স্পিড কোনটা রয়েছে, এটা রয়েছে। এবার একটা জিনিস দেখো, আমরা এগুলোকে মিটার পার সেকেন্ডে করেছি, ঠিক না? আর এটা দেখো কিমি পার ঘন্টাই আছে। তো আমরা এটা চেঞ্জ করব, কি করব, মিটার পার সেকেন্ডে করব। তো মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। আর এই যে নিচে 18টা আছে এটা ওপরে চলে যায়, ঠিক না, যখন উল্টাই। তো এবার কাটাকাটি করো, যদি আমি কাটাকাটি করি, নিচে কিছু নেই 1, তো 6 দিয়ে যদি কাটি, 3 6 18, আর এটা যদি 6 দিয়ে কাটা হয় তো 10। ক্লিয়ার? 3 দিয়ে যদি আরো কাটি তো কত, 3 কে 3 6 আর 3 6 এ 18, কোনাকুনি গুণ করো, কিছু নাই তো এটার সাথে গুণ হয়ে যাবে, একের সাথে যদি গুণ হয় তো আমাদের বাঁচবে কত, একদিকে 800 প্লাস টি, আর এদিকে আমাদের 10 26 আর কত 5। তো যদি আমি 5 দিয়ে আগে গুণ করি, 5 6 30 এর 0, আর 5 কে 10, 10 3 13, আর একটা 10 গুণ হবে, তো 10 গুণ হলে একটা 0 লেগে যাবে। এবার টানাল দৈর্ঘ্য বের করবো। 800 দেখো এদিকে প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। তো আমাদের কি হবে, 1300 থেকে বাদ হবে 800, 800 1300 থেকে বাদ হলে কত হয়, 500। তো 500 মিটার কার দৈর্ঘ্য, টানেলের দৈর্ঘ্য। ক্লিয়ার? কোথায় রয়েছে, এখানে বি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার, যদি না হয় রিপিট করে দেখবো, দেখো পুরো কিছু ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 90 কিমি পার ঘন্টা বেগে, মানে স্পিড বলছে। আর ট্রেন 250 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম কত 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। তো ঠিক আগের মতোই অঙ্ক আছে, ঠিক না? টাইম সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। টাইম কতটি বলছে আমাদের, 22 সেকেন্ড অতিক্রম করার কথা বলছে। ঠিক না? এবার দেখো ডিস্টেন্স আমাদের কি আছে, একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ট্রেন নিজের, আর একটা প্ল্যাটফর্মের। ঠিক না? তো আমাদের এখানে কি কার দেওয়া রয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, প্ল্যাটফর্ম এটা দেওয়া রয়েছে, প্লাস আমাদের কি ট্রেনের। তো ট্রেন সমান কি, আমরা টি লিখে দিচ্ছি। ক্লিয়ার? আর স্পিড আমাদের কত, 90
কিমি পার ঘন্টাতে আছে, এই কিমি পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে করব। তো 5/18 দিয়ে গুণ করতে হয়, কিন্তু 18টা আমাদের কি হয়ে যাবে, ওপরে উঠে যাবে। কেন বলো তো, উল্টে যায়। 5 18 কত হয়ে যায়, 90। এবার কোনাকুনি যদি আমি গুণ করি তো কত হয়ে যাচ্ছে আমাদের, তো এখানে কিছু নেই 1, তো এটা গুণ হচ্ছে কত আমাদের, এটা প্লাস টি, ঠিক। আর এদিকে আমাদের কত বেঁচে আছে, 5 আর 5, 5 5 25, আর 25 কে 25 কত 50, আর 25 25 50, আর 5 কত হয়ে যায় 25 25 50, আর 25 25 50, মানে হাতের 5 55। ক্লিয়ার। টি সমান যদি বের করি 250টা দেখো প্লাস আছে, ওদিক গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। আর যদি বাদ হয় 550 থেকে আমাদের বাঁচবে কত, 300। ক্লিয়ার, মিটার। এটা কার ট্রেনের দৈর্ঘ্য, এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 8 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 140 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তার গতিবেগ 60 কিমি পার ঘন্টা বলছে, মানে এদিক থেকে যাচ্ছে। আর ট্রেনটির বিপরীত দিক থেকে, মানে এদিক থেকে আসা একটা ট্রেন, যার গতিবেগ 40 কিমি পার ঘন্টা, আর 160 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা তো কত সময়ে অতিক্রম করবে, তারা নিজেকে কত সেকেন্ডে অতিক্রম করবে এটা বলছে নিজেকে। তো দুটো ট্রেন তার দৈর্ঘ্যই অতিক্রম করলে হয়ে যাবে, ট্রেন এটা ট্রেন আর এটা ট্রেন। তো টাইম বলছে আমাদের, টাইম সমান আমাদের কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়। তো এই ক্ষেত্রে দেখো দুটো স্পিড আছে আমাদের, তো আমরা এখন কি করব, এবার দেখো সামনাসামনি যাচ্ছে, ঠিক না, সামনাসামনি আসছে। তো তখন স্পিড গুলো কি হয়, ফার্স্ট স্পিড আর সেকেন্ড স্পিড প্লাস হয়। এবার যদি দুটো একই দিকে যায় সেই ক্ষেত্রে কিন্তু স্পিড 1 মাইনাস স্পিড 2, স্পিড 1 আর স্পিড 2 বলে কোনো কথা নেই, যে বড় থেকে ছোট বিয়োগ হয়। ক্লিয়ার। তো দেখো এইটা বুঝে নাও পড়তো। তো দুটো ট্রেনের দৈর্ঘ্য কত, একটা এটা একটা এটা, তো দুটোকে আমি যদি যোগ করি তো কত হচ্ছে, মানে প্লাস করি তো তো আমাদের কত 0, আর 6 আর 4 কত 10 0, আর 1 1 2 2, আর হাতের 1 3। এবার স্পিড কি, ফার্স্ট স্পিড আর সেকেন্ড স্পিড দুটো কি হয়ে যাবে, প্লাস হবে। তো আমি যদি প্রথম স্পিড 60 আর দ্বিতীয় স্পিড কত আমাদের কত রয়েছে, 40 রয়েছে, দুটোকে যোগ করলে কত হয়ে যাবে, 100। ক্লিয়ার। দুটো আমাদের এদিক থেকে আর এদিক থেকে আসছিল বলে পাশাপাশি গেলে কিন্তু বড় স্পিড থেকে ছোট স্পিড বাদ হয়। ক্লিয়ার। এবার দেখো স্পিডটা আমাদের ছিল কিমি পার ঘন্টা, আর এটা ছিল মিটার, মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তো 5/18 দিয়ে গুণ করতে হয়, আর 18টার উপরে উঠে যায়। ক্লিয়ার। দুটো জিরো কাটা গেল, তো আর তো কাটাকাটি যায় না। তো 18 কাটা 36, 3 18 কত 54। এবার 5 দিয়ে ভাগ করো, দশমিকে আসবে। 5 একে 5 0, আর 40, 5 8 40, মানে এত সেকেন্ড, ঠিক। তো 10.8 সেকেন্ড, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, যদি না হয় তো ভালো করে দেখবা। চলো নেক্সট 9 নম্বর অঙ্ক দেখো। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, মানে এই ট্রেন যদি এইভাবে যায় তার একটা ট্রেন এইভাবে আসছে। যদি প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, মানে এটার যদি দৈর্ঘ্য এত হয় তো এটারও এত হবে, মানে প্রতিটা বলছে। তারা পরস্পরকে 12 সেকেন্ড দিন, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ চাইছে, স্পিড চাইছে। স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি, ঠিক না। তো ডিস্টেন্সটা কি, দুটো ট্রেন এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়ে যাবে। তো দুটো দৈর্ঘ্য কত, 120 আর 120 কত হয়ে যায়, 240। তবে ডিস্টেন্স পেয়ে গেলাম, আর টাইম বলছে 12 সেকেন্ড। 12 12 কত 24, আর একটা জিরো, মানে 20 মিটার পার সেকেন্ডে তবে অতিক্রম করে নেয়। কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড উত্তর চাইনি, কিমি পার ঘন্টা চেয়েছে। তো মিটার পার সেকেন্ডকে আমরা যদি কিমি পার ঘন্টাতে কনভার্ট করি তো 18/5 দিয়ে গুণ করতে হয়। ক্লিয়ার। তো 5 কে 5 4 5 কত 20, আর 18 8 36 3 8 54, 4 18 তো কত হয়ে যায় 72 কিমি পার ঘন্টাতে কনভার্ট হয়ে যায়, ঠিক না। এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 10 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 250 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, গতিবেগ 40 কিমি পার ঘন্টা বলছে, আর একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের, মানে 250 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি কত মিনিটে অতিক্রম করবে। তো দেখে নাও, ভালো করে বুঝে নাও। এটা আমাদের এখানে টাইম বলেছে, টাইম সমান কি হয়, ডিস্টেন্স বাই স্পিড হয়, ঠিক। এবার ট্রেন দুটো কিন্তু একই দিকে যাচ্ছে, মানে একই অভিমুখের কথা বলছে। একটা ট্রেন এভাবে করে চলছে, তার পাশের ট্রেন, ঠিক না। তো এই ক্ষেত্রে কি হয়, দুটো ট্রেন আবার দৈর্ঘ্য কত একই, মানে 250 তো ডিস্টেন্স কত হয়ে যাবে, 250 আর 250, মানে 500 ডিস্টেন্স। আর স্পিড দুটো যদি একই দিকে যায়, স্পিড 1 আর স্পিড 2 যদি আমরা বলি দুটোতে, তো বড় স্পিড থেকে ছোট স্পিডটা বাদ হয়। ক্লিয়ার। তো 40 থেকে যদি 40 থেকে আমরা যদি 20 বাদ হয় তো কত স্পিড, 20। ক্লিয়ার। এবার দেখো আমাদের স্পিড গুলো কিমি পার ঘন্টাতে ছিল, আর এটা মিটার পার সেকেন্ডে ছিল। তো আমি কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেবো, ঠিক। যদি কনভার্ট করি তো 5/18, তো এই 18টা উল্টে যায়, ওপরে চলে যায়, ঠিক। একটা জিরো কাটা গেল, আর 5 দিয়ে কাটলে এটা কত 10, আর 2 দিয়ে কাটলে এটা কত 5,
ঠিক আছে, 5 × 18 তো আমাদের কত হয় 90। এটা 90টা কি মিটার পার সেকেন্ড, ঠিক না? কিন্তু আমাদের উত্তর চেয়েছিল মিনিটে, মিনিটে যেহেতু চেয়েছিল সেই জন্য তো আমি 60 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? কাটাকাটি করো, যদি 3 দিয়ে কাটো তো এটা কত, উপরে 3 আর নিচে 2। ক্লিয়ার? আমাদের মিশ্রতে চলে আসবে, এটা তো 2, 2 1 কে 2, ওপরে 1, নিচে আমাদের 2, মানে এত মিনিট। ঠিক, তো এটা কোথায় রয়েছে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 11 নম্বর দেখো আমাদের কি বলছে, 350 মিটার দৈর্ঘ্য ট্রেনটা, আর বেগ বলছে 40 কিমি পার ঘন্টা বেগে, গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান এক ব্যক্তিকে অতিক্রম করবে, মানে কত সময় অতিক্রম, টাইমের কথা বলছে। টাইম সমান আমাদের কি হয় ডিস্টেন্স বাই স্পিড হয়। কিন্তু এখানে বুঝার বিষয় হলো, এখানে বুঝার বিষয় এটাই যে যখন যায় এদিক থেকে এই ট্রেনটা, ব্যক্তিটাও কিন্তু এদিক থেকে যায়, ঠিক না? একই একই দিকে ধাবমান। ক্লিয়ার? তো যেহেতু একই দিকে যায় সেহেতু কি হয়, ডিস্টেন্স আমাদের কত ট্রেনটা, তো কত 350। এবার ব্যক্তিটার স্পিডের ক্ষেত্রে স্পিড 1 আর স্পিড 2 এর ক্ষেত্রে কি হয়, যদি একই দিকে যায় সেহেতু স্পিড বড় স্পিড থেকে ছোট স্পিড বাদ হয়, 40 থেকে 5 বাদ হবে, তো কত হয়ে যাবে 35। এবার যদি দুই দিক থেকে পাশাপাশি আসতো এভাবে করে তখন কিন্তু স্পিড যোগ হয়। ক্লিয়ার না? তো এটা এবার দেখো, এটা কিমি পার ঘন্টাতে আছে, এটা মিটার পার সেকেন্ড আছে, তো আমরা কি করবো এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেবো, ঠিক না? তো 5/18 দিয়ে গুণ হয়, আর এই 18টা উপরে উঠে যায়। ক্লিয়ার? তো 35 কে 35 কেটে যাবে, 10 আর 5 দিয়ে কাটলে কত 2, 18 কাটার কত 36, 36 কি 36 সেকেন্ড, 36 সেকেন্ড অতিক্রম করবে টাইম বলেছিল আমাদের। তো কোথায় রয়েছে এ নম্বর, এটা আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 12 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, একটা ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগ, ঠিক না? আর এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল, মানে ট্রেনটা যদি এভাবে করে যায় তো ব্যক্তিটাও এভাবে করে যাচ্ছে, মানে একই দিকে গতিশীল। যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো খুবই ভালো, ডিস্টেন্স চাইছে আমাদের। ডিস্টেন্স সমান কি জানি, স্পিড ইন্টু টাইম জানি। ক্লিয়ার না? তো দেখো যেহেতু একই দিকে যাচ্ছে স্পিড 1 আর স্পিড 2, তো সেই ক্ষেত্রে কি হয়, বড় স্পিড থেকে ছোট স্পিড বিয়োগ হয়, আমি বারবার করে বলছি। তো 40 থেকে যদি 25 কে বাদ করো তো স্পিড কত আমাদের 15। ক্লিয়ার? আর টাইমের কথা আমাদের কি বলছে 48 সেকেন্ডে। ক্লিয়ার? এবার দেখো এই যে 15টা যেটা পেয়েছো কিমি পার ঘন্টাতে পেয়েছো, এটা কনভার্ট করে দাও মিটার পার সেকেন্ডে, কেন কি এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, ঠিক না? তো আমাদের কত দিয়ে গুণ করতে হয় 5/18 দিয়ে, ঠিক না? কাটাকাটি করো, যদি আমি 3 দিয়ে কাটি 3 5 15 আর 3 6 18, 6 দিয়ে যদি কাটি 6 6 36, 6 7 বলি 6 8 48, 5 8 40, 40 কে 40 আমরা যদি 5 বার পড়ি তো কত হয়ে যাচ্ছে 4 5 কত 20 আর একটা জিরো, মানে 200 মিটার। ঠিক, 200 মিটার কার ডিস্টেন্স ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? এখানে কোথায় রয়েছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট 13 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটো ট্রেন পরস্পরকে 1 মিনিট অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য এত, তো দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো একই দিকে পরস্পরের দিকে দুটো ট্রেন রয়েছে, ঠিক? তো এবার আমাদের চাইছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো আমরা কি জানি টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড জানি, ঠিক না? তো টাইম কতটি বলছে 1 মিনিটে অতিক্রম করে, কত মিনিট 1 মিনিট, 1 মিনিট সমান আমাদের হয় 60 সেকেন্ড। ক্লিয়ার? এবার ডিস্টেন্সের কথা বলছে, তো দুটো ট্রেনের ডিস্টেন্স, একটা ট্রেনের ডিস্টেন্স আমাদের দেওয়া রয়েছে কত, এটা তো একটা আর একটা ডিস্টেন্স ট্রেনের দৈর্ঘ্য কি হয় প্লাস হয় আমাদের, তো আমি টি দিয়ে প্রকাশ করি এটাকে, এই দুটো ট্রেন। ক্লিয়ার? এবার এস স্পিড, স্পিড কত বলছে দুটো, দেখ ফার্স্ট স্পিড আর সেকেন্ড স্পিড যেহেতু একই দিকে যাচ্ছে সেহেতু স্পিড গুলো বিয়োগ হবে, তো 40 থেকে যদি 22 কে আমরা বাদ করি তো কত আমাদের 18, আর 18টা দেখো কিমি পার ঘন্টাতে রয়েছে, এটাকে আমরা কি করে দিব কনভার্ট করব মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো আমাদের কি হয় 5/18 দিয়ে গুণ হয়, তো নিচে 18টা হবে, তো এটা উল্টে যেয়ে ওপরে বসে 18টা, এই 18 এই 18 কাটা গেল। ক্লিয়ার? কিছু নাই, নিচে 1, তো কোনাকুনি গুণ করব আমরা, তো এটা প্লাস আমাদের কি ট্রেন সমান 60 যদি 5 এর সাথে গুণ হয় 5 6 কত 30 আর একটা জিরো, মানে 300। টি সমান আমাদের কত, আমাদের এদিকে 125 কি আছে প্লাস আছে, এদিকে যে কি হয়ে যাবে মাইনাস হবে, তো এখান থেকে বাদ হবে, তো কত 5 আর তো 10 থেকে 3 বাদ তো কত 7 হয়ে যাবে, আর 3 থেকে 2 বাদ হলে কত 1 হয়ে যাবে, মানে 175 মিটার, মানে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য কত 175 মিটার। এখানে বি নম্বর, এটা আশা করি ক্লিয়ার। না হলে একবার রিপিট করে দেখে নিবা, দেখো ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট 14 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, 270 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেল, এবার বিপরীত দিক থেকে, মানে ট্রেনটা যদি এদিক থেকে যায় তো এদিক থেকে কথা বলছে, বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ড, মানে টাইমের কথা বলছে। তো আমাদের কি হয় ডিস্টেন্স বাই স্পিড হয়,
ডিস্টেন্স কত দেখো আমাদের ডিস্টেন্স এটা, ঠিক না, কারণ ওদিক থেকে ব্যক্তি আছে এটা। এবার তারপরে আমাদের কি বলছে, বেগ বলছে, ফার্স্ট স্পিড এটা আর এটা সেকেন্ড স্পিড। যেহেতু পরস্পরের দিকে আসছে সেহেতু কি হবে, প্লাস হবে, দুটো মানে সামনাসামনি আসছে সেহেতু। ক্লিয়ার? তো আমাদের একটা 25 আর 2 কত, 27। ঠিক, এগুলো দেখো আমাদের কি আছে, এগুলো আমাদের কিমি পার ঘন্টাতে আছে। তো এগুলোকে আমরা কি করবো, মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তো 5/18 দিয়ে তো 18টা কি হয়, উপরে উঠে যায়। তো 27 তো কাটা গেল, বাঁচলো আমাদের কত, 10। তো 2 দিয়ে কাটলে কত আমাদের, 5 দিয়ে কাটলে কত আমাদের 2, আর 18 কাটার কত হয়ে যাচ্ছে, তবে 36 সেকেন্ড। কত সেকেন্ড অতিক্রম করে, 36 সেকেন্ডে। এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, খুবই শর্ট ছিল। চলো নেক্সট। 15 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলতে চাইছে। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসে, এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ চাইছে। তো দেখে নাও, ভালো করে বুঝে নাও। এখানে এই ট্রেনটা যাচ্ছে আর এদিক থেকে ব্যক্তিটা কিন্তু আসছে, ঠিক। তো যেহেতু পরস্পরের দিকে যেহেতু আসছে সেহেতু স্পিড গুলো কি হয়, প্লাস হয়, স্পিড 1 আর স্পিড 2। তো একজনের স্পিড দেওয়া আছে আর একজনের স্পিড চাইছে ট্রেনটার, ঠিক না। তো এখানে স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। ক্লিয়ার? এবার স্পিড 1 আর স্পিড 2, দুটো স্পিডকে আমরা প্লাস প্লাস হিসাবে বসাবো, কিন্তু একটা স্পিড আমরা জানি, কি জানি, মানুষটার স্পিড 5 জানি, ঠিক। এবার ডিস্টেন্স আমরা জানি কি 100 মিটার ট্রেন, আর টাইম আমরা জানি 7.2। ক্লিয়ার? তো দশমিক যদি আমরা তুলি, দশমিক বসিয়ে দিই, দশমিক যদি আমি তুলি ওপর 10 লেগে যাবে, ঠিক। এবার কথা হলো আমাদের, এটা আমাদের কি আছে, আমাদের কিমি পার ঘন্টাতে আছে আর এটা মিটার পার সেকেন্ডে আছে। দেখো এটা আমাদের মিটারে ছিল, এটাও আমাদের সেকেন্ড মিটার পার সেকেন্ডে আছে। তো এটাকে আমরা যদি কিমি পার ঘন্টাতে করতে চাই এটাকে, তো আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করব। ক্লিয়ার? তো চলো 18 দিয়ে যদি কাটি, 4 18 কত হয়, 72 হয়। 5 দিয়ে কাটলে 5 কে 5 কত, 10। 2 দিয়ে কাটলে এটা কত, 2। আর 2 দিয়ে যদি একে কাটি তো এটা কত, 50। ক্লিয়ার? তো আমাদের বাঁচলো কত, S1 প্লাস 5, এদিকে 50 কিমি পার ঘন্টা এটা। তো S1 যদি আমি বের করতে যাই, তো 5টা দেখো আমাদের এদিকে কি আছে, প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সরি একটু। তো 50 মাইনাস কত, 5। আচ্ছা এখানে করে দিচ্ছি। তো S1, তো 50 থেকে যদি আমাদের 5 বিয়োগ হয় তো কত, 45 কিমি পার ঘন্টা। কার এটা, এটা ট্রেনের গতিবেগ, ঠিক না। এটা কোথায় রয়েছে আমাদের, এটা এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 16 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। একটা ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত। তো কি চাইছে, দৈর্ঘ্য চাইছে, মানে ডিস্টেন্স চাইছে। ডিস্টেন্স সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম। স্পিড কত আছে দেখো, একটা ট্রেন যদি এদিক থেকে যায় তার বিপরীত দিক থেকে এভাবে করে মানুষটা আসছে, একজনের বেগ বলছে এটা আর একজনের বেগ বলছে 5। তো বেগ গুলো কি হয়, প্লাস হবে। তো প্লাস হলে কত হয়, 50 হয়ে যাবে কিমি পার ঘন্টা। এবার টাইম কত বলেছে আমাদের, 18 সেকেন্ড। এবার দেখো এটা সেকেন্ডে আছে, এটা এগুলো কিমি পার ঘন্টাতে ছিল, তো এক নাই। তো আমরা কিসে উত্তর চাইছে, মিটারে চাইছে, মানে এই 50টা যে কিমি পার ঘন্টাতে যেটা ছিল এটাকে আমরা কনভার্ট করবো মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডকে যদি 50কে আমরা করতে যাই তো কত, 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক। এই 18 কাটা গেল, 50কে 5 5 5 25 হয়ে যায়, 25 আর একটা 0, মানে এত মিটার। এত মিটারটা কি, এটা ট্রেনটার দৈর্ঘ্য। ক্লিয়ার? তো কোথায় রয়েছে, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 17 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে। 150 মিটারের একটা ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দৈর্ঘ্যের আর একটা ট্রেন, দুটো 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 হয় তো দ্বিতীয়টা চাইছে, মানে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে। তো একে অপরকে অতিক্রম করতে আমাদের বলছে 10 সেকেন্ড লাগে। তো একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে আর একটা ট্রেনের গতিবেগ চাইছে। তো স্পিড সমান আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম জানি। ক্লিয়ার? তো ডিস্টেন্স দেখো, স্পিড 1 যদি বলি আর স্পিড 2 যদি বলি, তো স্পিড গুলো যোগ হয় বিপরীত দিক থেকে আসলে। ক্লিয়ার? তো আমরা স্পিড 1 ধরে নিলাম, প্রথম ট্রেনটার 30 দেওয়া রয়েছে, প্লাস আমাদের কি স্পিড 2। এবার ডিস্টেন্স আমাদের কি, দুটো ট্রেনের যোগ হবে, কারণ একে অপরের দিক থেকে আসছে বা পাশাপাশি গেলেও যোগ হয়। ক্লিয়ার? তো 100 আর 150 যদি যোগ করি তো আমাদের কত হয়ে যাবে, 250, সরি একটু। আর নিচে আমাদের টাইম সমান কত, 10 সেকেন্ড এটা অতিক্রম করছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এদিকে আমাদের কিমি পার ঘন্টা আছে, এটা আমাদের কিমি পার ঘন্টাতে ছিল, আর এদিকে কিমি পার ঘন্টা নাই, কিন্তু এটা মিটার পার সেকেন্ড আছে, ঠিক না। এটা দেখো আমাদের সেকেন্ডে ছিল, এটাও আমাদের মিটারে ছিল, ঠিক। তো এটাকে আমরা কি করব, কিমি পার ঘন্টাতে কনভার্ট করে দেবো। 18
বাই 5 দিয়ে গুণ করে। তো 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, আর 18 18 যদি আমি পড়ি তো কত হয়ে যাবে, 90 হয়ে যাবে, ঠিক। আর এদিকে আমাদের এটা, এদিকে কত, 90। দেখো S2, তো 30 আমাদের প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে। 90 থেকে যদি 30 বাদ হয় তো কত, 60 কিমি পার ঘন্টা। এটা 5 থেকে 10 সেকেন্ডে করে দিবা। তো এখানে আমাদের সি নম্বর রাইট। দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত, 60 কিমি পার ঘন্টা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 18 নম্বর অঙ্ক দেখো আমাদের কি বলছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সমান। একটার দৈর্ঘ্য কি বলছে 75 কিমি পার ঘন্টা, আর একটার 85 কিমি পার ঘন্টা বেগে, ঠিক না। দুটোর বেগ আছে, পাশাপাশি দুটো লাইনের পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ড, মানে এদিক থেকে গেল একটা, আর পাশে একটা লাইন ছিল, সেটা এদিক থেকে আসলো, যেটা অতিক্রম করলো। স্পিড 1 আর স্পিড 2, তো স্পিড গুলো কি হবে, যেহেতু বিপরীত দিক থেকে আসে সেহেতু প্লাস হবে। ক্লিয়ার। এখানে চাইছে কি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, মানে দুটো ট্রেন ছিল, দৈর্ঘ্য চাইছে, মানে ডি চাইছে। ডি সমান আমি জানি এস ইন্টু টি, মানে স্পিড ইন্টু টাইম জানি। তো চলো, স্পিড আমাদের কত ছিল, স্পিড যেহেতু বিপরীত দিক থেকে আসে সেহেতু স্পিড গুলো যোগ হবে। তো 5 আর 5 কত, 0, আর হাতের 1, 8 আর 8 আমাদের হয়ে যাবে 16। ক্লিয়ার। এটা স্পিড পেয়ে গেলাম, আর এদিকে আমাদের টাইম, মানে 18 সেকেন্ড অতিক্রম করছিল। ক্লিয়ার। এবার একটা জিনিস যদি লক্ষ্য করো, এটা আমাদের কিমি পার ঘন্টাতে আছে, আর এটা মিটার পার সেকেন্ডে আছে, ঠিক না। এটা এটা আছে, আর এটা কিমি পার। তো আমরা কি করব, যেহেতু মিটার উত্তরগুলো দিচ্ছে, তো এটা যেটা কিমি পার ঘন্টা ছিল ওটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিব। তো কত দিয়ে কনভার্ট করতে হয়, 5/18 দিয়ে। কাকে করলাম, একই করলাম, ঠিক না। তো কাটাকাটি করো, আমাদের 18 18 কাটা গেল। এবার যদি 16 5 16 তে কত হয়ে যায়, 80, ঠিক না। মানে 800 মিটার। দুটো ট্রেনের দৈর্ঘ্য কত ছিল, 800 মিটার ছিল। তো এবার দুটো ট্রেনের দৈর্ঘ্য কিন্তু সমান বলেছিল, মানে দুটি দৈর্ঘ্যের ট্রেন যেটা ছিল সমান ছিল। তো অবশ্যই যদি একে 2 দিয়ে ভাগ করো তো দেখবে একটার 400 আর একটার 400, দুটোর সমানের কথা বলছে। ক্লিয়ার। তো এখানে আমাদের বি নম্বর রাইট। একটা তো প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত, 400 400 করে। চলো 19 নম্বর দেখো আমাদের কি বলছে, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা বেগ আর একটার 20 কিমি ঘন্টা বেগে এগিয়ে চলেছে, একই দিকে কিন্তু বলছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ড অতিক্রম করে, তো প্রথম ট্রেনের দৈর্ঘ্য। তো দেখে নাও আমাদের কি চাইছে, ডিস্টেন্স চাইছে, আর একই দিকে যাওয়ার কথা বলছে। ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম হয়। তো এবার দেখো স্পিড কত ছিল আমাদের, দুটো একই দিকে যাচ্ছে, মানে একটা ট্রেন যদি এভাবে যায় সেটাও এভাবে যাচ্ছে, সেক্ষেত্রে স্পিড গুলো কি হয়, বিয়োগ হয়। মানে বড় স্পিড থেকে ছোট স্পিডটা বাদ হয়, যদি বাদ করো দেখবা 20 হচ্ছে, ঠিক। এবার টাইম আমাদের কত বলেছিল, 5 সেকেন্ড, ঠিক না। একটা যাত্রী অতিক্রম করছে। তো দেখো এটা আমাদের কিমি পার ঘন্টাতে ছিল, আর এটা আমাদের মিটার পার সেকেন্ডে আছে, মানে সেকেন্ডে আছে, আর কিমি পার ঘন্টাতে ছিল এই দুটো, ঠিক না। তো এটাকে কি করবো, আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক। কাটাকাটি করো, যদি কাটাকাটি করি তো কত, 2 দিয়ে 10 আর 2 দিয়ে এটা 9, আর কাটাকাটি যাবে না। তো 50 আর 50 আর 5 দিয়ে গুণ করলে 25, মানে 250, আর নিচে আমাদের 9। তো এটা আমাদের মিশ্রতে কনভার্ট করো, যেমন মিশ্রতে দুটো উত্তর আছে। তো 9 কে 9 কত, 18, তো 2, আর বাঁচলো আমাদের কত, 2 আর 5 7, মানে 70, আর 7 9 আমাদের কত হয়ে যায়, 63 হয়, ঠিক না। আর ওপরে 7 ভাগশেষ আমাদের 7 থাকলো 9, মানে এত মিটার। ক্লিয়ার। তো আমাদের প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার, তো এত মিটার। 27 পূর্ণ 7/9, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 20 নম্বর দেখো, দুটি ট্রেন বিপরীত দিক থেকে, এবার বিপরীত দিকে বলে, একটা 50 কিমি পার ঘন্টা, একটা 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, তো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো বিপরীত দিক থেকে বলছে, মানে এদিক থেকে এদিক থেকে, সেই ক্ষেত্রে স্পিড কি হয়, প্লাস হয়। আমি শুরু থেকে বলে আসছি। তো আমাদের ট্রেনের কি দৈর্ঘ্য চাইছে, ডিস্টেন্স চাইছে। ডিস্টেন্স আমার স্পিড ইন্টু টাইম হয়। যে দেখো এগুলো লিখছি, তোমাদের এটাও লিখতে হবে না, 5 থেকে 10 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক তোমরা 2 থেকে একবার প্র্যাকটিস করলে কভার করতে পারো। স্পিড যোগ যোগ করো, এটা কত, 50, এটা 40, তো কত হয়ে যাবে, 90। আর এদিকে টাইম কত বলছে, 4 সেকেন্ড। এটা দেখো 90টা যেটা রয়েছে এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, ঠিক না। আর এটা সেকেন্ডে রয়েছে, তো এক নাই, তো আমরা এটাকে কিমি পার মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তো 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক না, এই 90 কে। তো 5/18 কত হয়ে যায়, 90 হয়ে যায়। 5 4 কত, 20, 20 20 যদি আমি 5 বার পড়ি তো কত, 100। 100 মিটার ছিল, ঠিক। ক্লিয়ার। এখানে বি নম্বর রাইট। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, 100 মিটার। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি।